আজকালকার যুগে এরকম ছেলে দেখাই যায় না। কিরে ভাই, প্রেম করবি নাকি? না, করলে একবারে বিয়েই করব, না হলে অনেক বড় মিস করব। ছেলেটা কিন্তু আমিও একেবারে খারাপ না। হ্যাঁ, তুই যে কেমন ছেলে সে আর আমার জানতে বাকি নেই। 10টা মেয়ের সাথে প্রেম করিস। আকারটা না দিতেও পারতিস। যাই একটু পটিয়ে আসি। যদি পটে যায় তাহলে তো কপাল খুলে যাবে। যা যা। হাই, আমি লিজা। হ্যাঁ, আমি রাজেশ। আপনি কে? আমি এই কলেজের বাংলা ডিপার্টমেন্টে পড়ি। ও, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়ি। আপনি কি কিছু বলবেন? গেলাম। আমায় নিয়ে জানেন কি বলছিলেন আপনারা? আশ্চর্য, তুমি কি করে জানলে? ওই বুঝলাম কোনোভাবে। ইন্টারেস্টিং। কিভাবে জানলেন? আর কি জানেন? বলতে পারলে আপনি সামলাতে পারবেন তো? বলো তো। আমার দেখে প্রেম করার ইচ্ছে নেই, একবারে বিয়ে করার ইচ্ছে নাকি? ও এমডি, তুমি কি করে জানলে? মনোবিজ্ঞানের ছাত্র বলেছিলাম না, একটু হলো ওই মানুষের মন বুঝে। আচ্ছা, তাহলে আজকে চলে যাই। এক জামা পরে আর কতদিন চলবে? যতদিন না নিজে ইনকাম করতে পারছি ততদিন তো করতেই হবে। এক জামা রোজ রোজ কিভাবে পরো? কেন, এখন পরে রয়েছে, বাড়ি যাব, জলে ধুয়ে দেবো, রাত্রিবেলা পাকা হাওয়াতে আবার ঠিক শুকিয়ে যাবে, আবার সেটা কালকে পরবো। ও আচ্ছা, তোমার বাইক নেই কেন? একটা জামাই ঠিক করে কিনতে পারছি না, আবার বাইক? বান্ধবীদের বয়ফ্রেন্ডের বাইক আছে, শুধু তোমারই নেই। আমার ওর সামনে মুখ দেখাতে লজ্জা করে। তো তুমি দেখেও না মুখ। তুমি আমায় রেস্টুরেন্টে নিয়ে যাও না কেন? আমার বান্ধবীর বয়ফ্রেন্ডও ওদের রেস্টুরেন্টে নিয়ে যায়, আর তুমি শুধু এখানে বসে বসে বাদাম খাও। আমার একদম ভালো লাগে না এসব। আমার ওসব একদম ভালো লাগে না, আমি যেমন আছি আমার এটাতে ভালো লাগে। তুমি আমায় কোনোদিনও তো কিছু গিফট করোনি, একটা শীতের পাতাও গিফট করোনি। ওদের বয়ফ্রেন্ডরা ওদের কত দামি দামি জিনিস গিফট করে, মেকআপ, ফোন, আর তুমি ছি। দেখো, আমার পরিস্থিতিটা তোমার বোঝা উচিত। তোমার এতটা ক্ষমতা নেই যে তোমাকে কিছু গিফট করার। তোমার কিছুই নেই। আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলে আমি শুধু এড়িয়েই চলে যাই। কোনোদিনও তো কিছু দিতেই পারোনি। তোমার সাথে আমার রিলেশনে থাকাটাই বেকার। আমি আর পারছি না। দাঁড়াও, কি? তুমি তাহলে আমার সাথে ব্রেকআপ করে নাও, ডিভোর্সের মতন তো খরচও হবে না, আমার কোনো সমস্যাও নেই। কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তুমি জানো, আমার বন্ধুরা তোমাকে বৌদি বলে ডেকেছিল, কিন্তু তোমার বান্ধবীদের তো কোনোদিন শুনিনি আমাকে জামাইবাবু বলতে। কারণ আমি গরিব মানুষ, আমার টাকা নেই বলে। তুমি জানো, আমার বন্ধুরা তোমাকে নিয়ে কত সুনাম করে, কিন্তু তোমার বান্ধবীরা তো আমাকে নিয়ে বদনাম করে, কারণ আমার পয়সা নেই বলে, তাই না? আমি গরিব মানুষ বলে, আমি দেখতে খারাপ বলে। আমার বন্ধুরা যখন বলে না যে ভাই তোর তো বাইক নেই, তোর তো আইফোন নেই, তাও কি করে তোর সঙ্গে বৌদি রয়েছে,
তখন আমার গর্বে বুক ভরে যায়। তোমার মতন মেয়ে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আর তুমি যে বলো না যে তোমার বান্ধবীদের, তোমাদের বান্ধবীর বয়ফ্রেন্ড এর ভালো মন্দ জিনিস খাওয়াচ্ছে, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, তারা না তাদের শরীর দেখেই তাদের চাহিদা পূরণ করে নেবে। আর স্পেশাল ডে, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার স্পেশাল ডে। আর তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার সাথে তুমি মিশো না, আমার সাথে তুমি সম্পর্কে এসো না। আমার বন্ধুরা কি বলতো জানো, যে তোমার মতন মেয়ে পেলে সারা জীবন তারা আগলে রাখতো তোমাকে, কিন্তু আজ মনে হচ্ছে তারা শুধু মিথ্যে কথা বলেছিল, তাদের কোনো কথাই সত্যি কথা না। আর যেদিন তুমি ঠকবে সেদিন তোমার মনে পড়বে আমার সাথে কাটানো কথা, আমার সাথে কাটানো স্মৃতিগুলো। আজকে তুমি বুঝতে পারবে না। তুমি ভালো থেকো। এখনকার দিনের ভালোবাসা রূপ সৌন্দর্য আর টাকা দিয়েই হয়, মন দিয়ে হয় না।